এখানে অনেক মানুষ আমরা এটা শুনেছি, জানি, বিশ্বাসও করি যে কোরআনে কারিমের সূরা ইয়াসিন এটা দিল বলা হয়। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয়? অন্য সূরা পড়লে 10 খতম হয় না, কোরআন ইয়াসিন পড়লে খুব বেশি বড় না, 6 পৃষ্ঠা মাত্র। কেন এত বেশি হবে বলেন? এর ভেতরে 86টা পয়েন্ট আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি এগুলো চেক করতে পারেন, সত্যি সত্যি আপনি 10 খতম না 700 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। কারণ একটা আয়াত পড়লে শুধু 10টা নেকি হয় অক্ষরে, তা না, 700 গুণ পর্যন্ত আমরা পড়েছি হাদিসে। সেই হিসাবে যদি সত্যি 86টা বিষয় মানতে পারেন, একবার ইয়াসিন সূরা পড়লে আপনার 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। এবার আসেন তো 86টা একটা একটা করে মিলান, আপনি পাচ্ছেন কিনা। 1 নম্বরে আপনি আল্লাহকে শুনিয়েছেন ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নিদা এটা, সিন মানে সাজ্জেদ। আমি কি কিছু গোপন করব না? মানে আপনাকে আবার আমার 3 বছর জেলে পাঠাবো? 3টা বছর যেভাবে রেখেছি যে আমারে, আমি যা বুঝেছি, আমার মনে হয় এই আইনটা বাদ দিয়ে দেওয়া দরকার। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা। আমি তাফসিরে পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আলামিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে এত বেশি পয়েন্ট আকারে এসেছে, এজন্য তাফসীর করতে গেলে সময় লাগে। আল্লাহ পাক বলেন হে নেতা। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শুধু নেতা বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর কোন জায়গায় আপনি কাউকে আল্লাহ নেতা বলে ডাক দিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন হে নেতা। তার মানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই। তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মেনে দুনিয়ায় চলে, তার ঈমান ভেঙে গেছে। বাকিটা আপনার বিবেকের উপর। গন্ডারকে নাকি কাতুকুতু দিলে 3 দিন পরে টের পায়, তা আমাদের তো মনে হচ্ছে এই অবস্থায়। একবার শ্বশুর বাড়ি যাচ্ছিল, তাকে রাস্তার ধারে গন্ডার দাঁড়িয়ে আছে, কাতুকুতু দিয়েছে, আসে না। কি গো, 3 দিন পরে শ্বশুর বাড়ি বেরিয়ে যখন আসে, দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু 3 দিন আগে তোমারে আমি কাতুকুতু দিয়েছিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছো। গন্ডার বলে, ভাই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডার কাতুকুতু লাগে কয় দিনে, আর আমাদের সাথে সাথে 30 বছরে 51 বছরে খবর হচ্ছে সাথে সাথে। ইয়াসিনের ব্যাখ্যা সেই 13 সাল থেকে আমি 4th ইয়ারে যখন পড়ি তখন থেকে শুরু করেছি। এই 3টা বছর নাই ভেতরে ছিলাম, বাকি সময় তো এর ব্যাখ্যা আমি বহু বলেছি। ওই এদেশের 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, আর বাকি 85 জন আছে সব টানা নানায়। আমার ঈমান ভেঙে যাচ্ছে। 7টা কারণের একটা কারণ পেলে যেমন ওযু ভেঙে যায়, ওযুতে নামাজ হয় না। 10টা কারণের একটাও যদি পাওয়া যায়, আপনার ঈমান আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আপনাকে আপনি বাঁচাতে চাই, কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছেন আপনি জাহান্নামে যাচ্ছেন। বরিশালের মানুষকে আমি ভালোবাসি, এজন্য বলছি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আমার সামনে আদর্শ হয়ে না দাঁড়ায়। আল্লাহ দুনিয়া একটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মারিস 10 নম্বর আয়াত থেকে শুরু করে মাত্র কয়েকটা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, মাত্র 1 আয়াত, হাফ আয়াত পড়ি। আজকে পড়েছি অনেকগুলো।
তার মানে আজকে একটু বেশি সময় কথা বলা হবে ইনশাআল্লাহ। সূরা মারিজ জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একটা পড়ে, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই ঘড়িটা খুলে এখানে রাখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ পাক বলেন, সেদিন কোন বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। ইউবাসসারুনাহুম, তাদেরকে যখনই মুখোমুখি করা হবে। কিয়ামতের একটা ভয়াবহতা আল্লাহ কিছু আয়াতে তুলে ধরেছেন সূরা মারিজে। এত ভয়াবহ জালজালা অবস্থা আল্লাহ পাক তৈরি করবেন কিয়ামতের ওই ময়দানে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এটা শুধু জন্মের পর থেকে শুনেছেন, কোনদিন বাস্তবে কল্পনা করে দেখেছেন যে মাটি তামা হয়ে গেলে পা দেওয়া কেমন কঠিন? এ সূর্যটা মাত্র আধা হাত, এক হাত উপরে এসে 12টা মুখ দিয়ে চাপ তাপ দিতে থাকবে। কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক নিজে আশ্চর্য হয়ে গেছেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এত কঠিন অবস্থা, কিয়ামতের ওই ময়দানটা আমি তৈরি করব, যুবক মানুষ দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। মেজর সাহেবের দাড়ি এমনিতে পাকে নাই, বয়সের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, এরপরে দাড়িটা পেকেছে। আমার বয়স যখন ছিল দাড়ি পেকেছিল, আমার এই বয়সে এখনই ওনার মতো দাড়ি পাকা সম্ভব। কথা বুঝতেছে? আল্লাহ পাক বলেন কি অবস্থা বানাবো একটু ভাবো তো, যে আমার মতো যুবক মানুষ এরকম 80 বছরের বৃদ্ধ হয়ে যাবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি দেখতে পাবেন ওই সময় মানুষ পাগলের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দুধের বাচ্চার কথা তার মায়ের মনে থাকবে না, এমনকি মহিলাদের লজ্জায় স্থান রাখবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। কেউ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, গাল পর্যন্ত, কেউ ঘামের ভেতরে হাঁপুডুবু খাবে। এ দিবস আমাদের সামনে নেই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, ওই দিনকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। এমন একটা দিন তোমাদের সামনে আগত, জালজালা পয়দা হয়ে যাবে। দুনিয়ার জীবনে আমরা দেখি কেউ বিপদে পড়লে আগে এগিয়ে যায় তার ভাই, বাবা, মা, বন্ধু, দলের লোক। এই মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। অথচ কিয়ামতের ময়দানে বিপদের মুহূর্তে সর্বপ্রথম মানুষ থেকে পালিয়ে যাবে আগে তার ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সর্বপ্রথম মানুষ ভাগবে তার ভাইয়ের থেকে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, সাপ দেখলে যেভাবে দৌড়ায়,
পুলিশ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, অপরাধীরা ঠিক কিয়ামতের দিন আপনজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে। এখানে ভাইয়ের নাম আল্লাহ প্রথমে দিলেন কেন? তাফসীরে হাক্কানীতে মুফাসসির লিখেছেন, পৃথিবীতে আমরা দেখি নিজে অন্যায় করার পরে বাড়িতে এসে যদি নালিশ করে, ভাই জানে যে আমার ভাইয়ের অন্যায়, এরপরও বিরোধী যারা আছে তাদেরকে মারতে যায়। মনে করবে ভাই আমার পক্ষে ছিল, অপরাধ করার পরেও আজকে যেহেতু আমি ধরা পড়ে গেছি অপরাধের কারণে, ভাই আমার পক্ষে হয়তো কিছু বলবে, দাঁড়াবে আমার পক্ষে, কিছু না কিছু আমাকে দেবে। এজন্য ভাইয়ের কাছে যাবে। আল্লাহ পাক বলেন ওই ভাই আগে তোর থেকে পালাবে। এরপরে মায়ের নাম আছে। তাফসীরে কাবীরে মুফাসসিরে বলেন মায়ের পা ধরে সন্তানেরা কেউ 500 বছর পর্যন্ত পড়ে থাকবে। 500 বছর পরে মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, ছেলে পাবো কোথায়? বরিশালবাসী, এরকম জীবন, এরকম সময় কিন্তু সবার সামনে আসতেছে। কথা বলো না কেন? এখানে আমি 7 জনের নাম পেয়েছি সিরিয়াল আকারে। ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, নেতা নেত্রীর নাম। এই যে 7 জনের নাম আল্লাহ কোরআনে সূরা আবাসায় দিলেন সিরিয়াল আকারে। আমি প্রশ্ন করছি বিবেকওয়ালা মানুষদের, বলেন তো দুনিয়ায় যদি বিপদে পড়ে এরা এগিয়ে আসে না পালিয়ে যায়? না, এগিয়ে আসে। বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ বলেন এরা পালাবে। আপনার কোন বিশ্বাসে আপনি আছেন আমি বুঝি না যে আমার পীর সাহেব আমাকে করাবে, বাঁচাবে? কে বলেছে আপনাকে? যাদের নাম বললাম এরা যদি কিয়ামতে আগে পালিয়ে যায়, তাও যেমন তেমন পালানো না, ইয়াফির মানে মাজা তুলে দেড় দেওয়া। আমাদের কুষ্টিয়ায় বলে খেচ্ছে দৌড়। হ্যাঁ, বরিশালে এটা খেচ্ছে দৌড় দেবে। এবার ভাবেন আপনি মাথা নিচু করে, মগজ যদি থাকে চিন্তা করেন, এই মানুষগুলো যদি পালিয়ে যায়, আমার তো বিশ্বাস 100 ভাগ অনেক পীর কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। এটা বলবে, কারণ বলতে বাধ্য হবে, জানে যে এরা যদি পরিচয় দিয়ে আমি ধরা খাবো। আর আপনি আশা করে আছেন আমি 2 পীরের মুরিদ, 2 জন মিলে হাত ধরে এভাবে মারবে আমি জান্নাতে চলে যাব। জান্নাত ওর বাবার নাকি? কারো উপরে ভরসা করা যাবে না, কারো উপরে ভরসা করা যাবে না, শুধু নিজের উপরে নিজে ভরসা করে। কারণ কিয়ামতের দিন আল্লাহ কিন্তু দল বেঁধে আপনাকে আগে ডাকবে না। সর্বপ্রথম বিচারের সিস্টেমে আল্লাহ মানুষকে ডাকবে একা একা। হ্যাঁ, ভালো করে বুঝুন। আর যারা বলে কিয়ামতে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে একজন পীর উঠবে, এটা মিথ্যা কথা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, যত তাফসীর আছে বাংলাদেশে সব তাফসীর গুলো মিলান। আমি বলছি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বিচারে মানুষকে ডাকবে স্রেফ একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ নিজের কাছে ডাকবে। কয়জন করে? একা একা। আপনি শুধু একা দাঁড়াবেন, কেউ থাকবে না। বিচারের দ্বিতীয় সিস্টেমে এবার আবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে এবার আর একা না, এবার ডাকবো তোর নেতার সাথে। যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলতে, কিয়ামতে আগে তাকে ডাকবো, এরপরে তোরে। আগে বলেন তো এবার আপনার বিবেকে কি বলে? আপনি যারা আদর্শ মেনে, যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন, কিয়ামতে আল্লাহ যদি তাকে আগে ডাকে এরপরে আপনাকে ডাকে, আপনার কি মনে হয় যে আপনাকে আল্লাহ মাফ করবে? বলছেন না, তার মানে ধরা খাবে না। আমরা যেন ধরা না পড়ে, ধরা না খাই, এজন্যই তো আয়োজন করেছে না লোক দেখানোর জন্য। আমরা যেন বেঁচে যেতে পারি, বাঁচতে পারি, এই জন্য আমাদের বিবেকের দরজা যেন খুলে যায়। তালা লাগানো আছে আমাদের।
আল্লাহ পাক যেখানে আমাদের সতর্ক করছেন কেউ তোর সাথে থাকবে না, স্রেফ তুই একা দাঁড়াবি আমার সাথে। একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে, যা করেছেন যদি একা দাঁড়িয়ে যান আপনার 60 বছরের জবাব দেওয়া সম্ভব? আমি একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কিয়ামতে যদি দাঁড় করিয়ে বলো হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিল মাসের 1 থেকে 24 এই যে 24 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা, আমার তো মনে হয় 24 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? এই জন্য মানুষ নিজের আপনজন থেকে পালাবে যখন তাদেরকে সম্মুখে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসাহিবাতিহি ওয়া আখি, এই লোকটা ইয়াবাদুল মুজরি মোলা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, এ কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ অবস্থা দেখে নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত এই মানুষটা ফিদিয়া দেবে, জরিমানা দেবে, মুক্তিপণ দিতে চাইবে। এটা মুক্তিপণ হিসাবে, ফিদিয়া জরিমানা হিসাবে কি কি মানুষ দিতে চাইবে কিয়ামতে, এদের নামগুলো আল্লাহ বলেন। প্রথমে তার স্ত্রীকে দিতে চাইবে, এরপরে তার ভাইকে, ও ফাসইলাতি হিল্লাতি তৌবি তার জাতি গোষ্ঠীকে, তার নিজের দলে যে সমস্ত মানুষজন ছিল বড় বড় নাম করা, বলবে আল্লাহ এদেরকে নিয়ে নাও। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, অমান ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত কিছুর মালিক সে ছিল সব কিছু আল্লাহকে বলবে আল্লাহ এগুলো সব মুক্তিপণ জরিমানা ফিদিয়া দিয়ে দিলাম। এরপরও তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই তোর জন্য আমি লাযা নামক জাহান্নামের দরজা রেডি করে রাখলাম।